কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। অর্থ দপ্তর সকল দপ্তরের কাছে ডিএ প্রাপকদের সংখ্যা জানতে চেয়েছে। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তাদের জন্য যে ডিএ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার অর্থাৎ নবান্নর তরফ থেকে, সেই বিষয়ে সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা এক এক করে দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 25% বকেয়া মেটানোর পথে রাজ্য, অর্থ দপ্তরের তৎপরতা, নবান্নের চিঠি, সেটা ঘিরে কিন্তু তুঙ্গে জল্পনা। এরিয়ার ডিএর 25% মেটানোর পথেই কিন্তু রাজ্য, অর্থাৎ কতজন ডিএ প্রাপক রয়েছেন সব দপ্তরের কাছে জানতে চাইল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতেই ভীষণ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। এরিয়ার ডিএ, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে রাজ্যের সমস্ত দপ্তরের কাছে চিঠি পাঠিয়ে ডিএ প্রাপকদের সঠিক সংখ্যা জানতে চাওয়া হয়েছে। অর্থ দপ্তরের তরফে প্রতিটি দপ্তরের কাছে বর্তমান কর্মরত ডিএ প্রাপক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে কারা ডিএ পান সেই সংখ্যা পৃথকভাবে বিশদভাবে জানাতে বলা হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই বকেয়া ডিএ মেটানোর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, বিভিন্ন দপ্তর মিলিয়ে রাজ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি কর্মচারী রয়েছেন। এছাড়াও প্রায় 3,80,000 স্কুল শিক্ষক এবং পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্বশাসিত সংস্থাগুলিতে আরও প্রায় 1 লক্ষ কর্মী কর্মরত। সব মিলিয়ে প্রায় 8 লক্ষ কর্মী এই বকেয়া ডিএর আওতায় আসতে পারেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যুক্ত করলে এই সংখ্যা 10 লক্ষ ছুঁতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে 2019 সালের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই 25% বকেয়া ডিএ পাবেন না। তাহলে কারা পাবেন এবং কারা পাবেন না তার পরিষ্কার উত্তর, 2019 সালের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই 25% বকেয়া ডিএ পাবেন না। 2009 সাল বা তার আগে থেকে কর্মরতরা এই 10 বছরের বকেয়ার সুবিধা পাবেন। পরবর্তীকালে নিযুক্ত কর্মীরাও তাদের নিজ নিজ সময়কালের ভিত্তিতে ডিএ পাবেন। আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরাও এই ডিএ পাবেন না। তাহলে পরিষ্কার, যারা চাকরি হারা শিক্ষক, অশিক্ষক কর্মচারী তারাও কিন্তু এই ডিএ পাবেন না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। অর্থ দপ্তর সকল দপ্তরের কাছে ডিএ প্রাপকদের সংখ্যা জানতে চেয়েছে। হাইকোর্টের নির্দেশে বকেয়া ডিএর 25% মেটানোর প্রস্তুতি চলছে। কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে প্রায় 10 লক্ষ কর্মী উপকৃত হতে পারেন। 2019 সালের পরে যোগদানকারী ও চাকুরিচ্যুত শিক্ষকরা এই সুবিধা পাবেন না। তাহলে এক ঝলকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে নিলাম। এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া শেষ হলে রাজ্য সরকার ডিএ প্রদান সংক্রান্ত পরবর্তী ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ খবর। তাহলে অবশেষে রাজ্য সরকার কিন্তু কোর্টের নির্দেশ অনুসারেই ডিএ মেটানোর দিকেই এগোচ্ছেন। এরা কিন্তু আর অন্য কোনো পথে যাওয়ার চেষ্টা করছে না। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।